নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে লইট্টা শুটকি আর টমেটোর একটা নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটি শুরু করি। প্রথমে আমি 2টা লইট্টা শুটকি নিয়েছি। আমি এগুলিকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবারে এইগুলিকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। এবার এগুলিকে আমি ধুয়ে নেব। এবার আমি চুলাতে আগুনটা ধরিয়ে দিলাম এবং একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছু জল দিয়ে দিলাম। এই জলগুলির মধ্যে আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি জলের মধ্যে শুটকিগুলি দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে আমি 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নেব। এগুলি সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলিকে আমি নামিয়ে নেব। এবার আমি 2টি টমেটো, 2টি পেঁয়াজ, 1টি রসুন ছোটো ছোটো করে কেটে নেব। এবার আমি আবার চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটাতে 2-3 কোষ রসুন দিয়ে দিচ্ছি। এবার আমি সিদ্ধ করা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি নামিয়ে নেব। কড়াইতে যে তেলগুলি ছিল সেগুলিতে আমি আবার রসুন দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজিয়ে নেব। পেঁয়াজটা বাদামি রঙ হয়ে গেছে। এবার আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে এগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে আমি 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে এগুলো কষানো হয়ে গেছে। এখানে এবার আমি শুটকিগুলি দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এগুলিতে আমি 1 কাপ জল দিয়ে দেবো। মিনিট পরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এগুলিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার এগুলি হয়ে গেছে। এবার এগুলিকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।